الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بأقل برد اللهم شكون বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে মন খুলে বলা যায় সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত যার কাছে মন খুলে চাওয়া যায় জানি না
ও কামলি ওয়ালা শাহি মদিনা, ও নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা, ও নূরে মদিনা। আমার নবী এতিম হয়ে আসিলেন ধরায়, সোনার নবী শুয়ে আছেন সবুজ গম্বুজের তলায়। সে রাসূলে আরবি, সে রাসূলে আরবি, মানব দরদি শাফাআত শফিনা। ও নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা হক শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জানার কাছে আছে ইনফিনিট পাওয়ার, সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার, যিনি কাফ এবং নুন দুটি অক্ষরের মালিক, যিনি ফাআলুল লিমা ইউরিদ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি সুকণ্ঠে আওয়াজে আলহামদুলিল্লাহ। তারই পরে জানাই বিশ্ব মানবতার কিরণকর্তা, যিনি মানবতার মুক্তির দূত, যিনি ললিত বাণী নিয়ে আবির্ভূত হয়েছিলেন বিশ্বের দরবারে, সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই এই জান্নাতের বাগান থেকে অগণিত দরুদের নজরানা সকলে সুকণ্ঠে আওয়াজে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই পরে জানাই এই গোবিন্দপুরের আমার প্রাণ প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং বান্দীরা, আমি সকলকে শুভেচ্ছা ও সম্মান জানিয়ে ওলামায়ে কেরাম সহ পীর সাহেবগণ সহ আপনাদের সকলেরকে আমি সম্মুখে রেখে কোরআন এবং হাদিস অনুযায়ী দুই একটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা সেগুলো শুনতে চান না শুনতে চান না? একটু আওয়াজ দিয়ে বলুন, শুনতে চান না শুনতে চান না? সে অনুযায়ী আমল করতে চান না আমল করতে চান না? ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীতে চলার জন্য একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবটির নাম কি বলেন তো? গ্রন্থ রাজ আল কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক সমস্ত ক্ষেত্রের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। টোটাল কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বক্ষেত্রে একটা কথা বলেছেন। সেটা হচ্ছে কি? আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে আমি সৃজন করেছি, বানিয়েছি কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার উপাসনার জন্য। কিসের জন্য ভাই? কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমাদের ব্রেনে একটা কথা আসতে পারে, এই থ্যাঙ্কস, এই ব্রেনে এই বিষয় আমাদের ঢুকতে পারে, আসতে পারে,
যদি আল্লাহ যদি আমাদের কেবলমাত্র তারা ইবাদতের জন্য সৃষ্টি করেন, তাহলে পৃথিবীর জমিনে যে আর অন্যান্য বিষয় আছে এগুলোকে আমরা করতে পারবো না। তো আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নিয়ে এসেছেন তার মানে এটা নয় যে শুধু কেবলমাত্র আপনি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় তিনি বলেছেন, তিনি কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল সিরু ফিল আরদ, জমিনের মধ্যে তুমি বিচারণ করো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এজন্য রুজি অন্বেষণের জন্য, আয় ইনকাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, যে স্ত্রীর পোশাক তোমার জন্য, তোমার পোশাক স্ত্রীর জন্য, সুতরাং তাদের দেখভাল করা তোমাদের দায়িত্ব। তো সমস্ত ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সমস্ত কর্ম আমাদের করতে বলেছেন। কিন্তু সমস্ত কর্মের মধ্যে নাম্বার 1 যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা কি? সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করো। আমি তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি। তার মানে আমরা এই কথা দ্বারা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন সমস্ত কিছু করার জন্য, কিন্তু সবার প্রথমে যেটা আমাকে রাখতে হবে সেটা হলো আল্লাহর ইবাদত। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আমরা পৃথিবীতে বিচারণ করছি, সব কিছু করছি, কিন্তু আল্লাহর ইবাদতটা শুরু করতে পারছি না। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আপনি স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে বেড়াতে যাচ্ছেন, আপনি আপনার পরিবারের নিয়ে সময় কাটাচ্ছেন, আপনি সমস্ত ক্ষেত্রে সমস্ত কাজ করছেন, কিন্তু আল্লাহর ইবাদত আপনি করতে পারছেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা দিয়েছে শুনবেন? ওই ইমানদার মুমিন মুসলমানেরা শুনে রেখে যান, জেনে রেখে যান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে সৃজন করেছেন, তোমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য ঠিকই, কিন্তু না না না, তোমার সামান্যটুকু যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নির্ধারণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাজানেরা, ও মা বোনেরা, শুনে রেখে যান, জেনে রেখে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, ও ঈমানদার, ও মুমিন মুসলমানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ বলেন ওয়াজা আফলাহাল মুমিনুন, আমি তাদেরকে সফল কাম বানাবো, তাদেরকে এমন করে সফলতা বানাবো যারা কিনা পরিচিত ঈমানদার হতে পারবে, যারা কিনা আল্লাহর বান্দা হতে পারবে। আমি রব্বুল আলামিন তাদেরকে আমি ইনাম দেব, তাদেরকে আমি জান্নাত দেব, তাদেরকে আমি সফল কাম বানাবো। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, সফল কাম যদি হতে চাই, জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কিছু দিক নির্দেশনা মানতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি আল্লাহর সেই ফুলের বাগান, আউরের বাগান, খেজুরের বাগানের মধ্যে আরামদায়কের মধ্যে থাকতে চান, তাহলে আল্লাহ বলছে তোমাকে আমি সফল কাম করাবো, তোমাকে ওই জান্নাতে প্রবেশ করাবো যদি তুমি আমার দিক নির্দেশনা কিছু মানো। ওই বান্দা মুমিন মুসলমানেরা, ওই পর্দা নিশানের মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম নম্বরে যে আমাদের কাজটা করতে হবে সেই কাজটা তুলে ধরেছেন এভাবে। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন ওই বান্দা মুমিন মুসলমানেরা, তোমরা যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তোমরা আমার সালাতগুলো, আমার নামাজগুলো খুজুর সাথে নম্র ভদ্রতার সঙ্গে ভালোভাবে আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ।
আল্লাহ প্রথম নম্বরে বলছে যে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যদি সুন্দরভাবে ভালোভাবে নামাজ আদায় করতে পারো আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে গেলাম, জেনে গেলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে বলছেন। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই ইমানদারগণ, ও মুমিন মুসলমানগণ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমার জান্নাতে প্রবেশ করতে চাও, আমার ফুলের বাগানে ঢুকতে চাও, তোমরা যদি নিয়ামত ভোগ করতে চাও, তাহলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা অশ্লীল কাজগুলো তোমাদের থেকে দূরীভূত করে দাও। যারা অশ্লীল কাজে দূরীভূত করে দেয়, যারা খারাপ কাজের মধ্যে প্রবেশ করে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আমার ঘরের জান্নাত, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। না 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 না, খারাপ কাজ আল্লাহ তাআলা উম্মাহকে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান। ওই বান্দা মুমিন মুসলমান, তোমরা প্রকাশ্যে বা অপ্রকাশ্য গুনার কাছ থেকে দূরে থাকো। না না না, আমরা যদি আজকে লক্ষ্য করি অপ্রকাশ্য গুনার কাছ তো দূরের কথা, প্রকাশ্য সবার সামনে নিরজ্জা বেহায়ার মতো গুনার কাজ করছি, অথচ আমরা আল্লাহ পাকের দিকে একটু তাকাই না। আল্লাহ বলছে আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জলিল, তুমি জান্নাতে যেতে চাও তাহলে তোমার মধ্যে যে খারাপিয়াতগুলো আছে এগুলো ছেড়ে দাও, আমি তো তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। ওই ইমানদার মুমিন মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। ওই ইমানদার মুমিন মুসলমানগণ, আমি তোমাদের যাদের অর্থ ধন সম্পদ দিয়েছি, আমি যাদেরকে বিল্ডিং বাড়াখানা দিয়েছি, যাদেরকে কোটিপতি বানিয়েছি, অর্থ দিয়ে ধন সম্পদ দিয়ে আমি তোমাদেরকে রাজত্ব দান করেছি, না 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 না, তোমাদের জন্য আমি একটি গরিব অসহায় ব্যক্তিদের যে হক, এই হকগুলো তোমরা আদায় করো। অর্থাৎ তোমাদের উপরে যে যাকাতগুলো ওয়াজিব হয়ে আছে, ফরজ হয়ে আছে, তোমরা যারা অর্থ ধন সম্পদের মালিক, তোমরা এই যাকাতগুলো আল্লাহর রাস্তায় দান করে দাও। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমাকে যে আমি অর্থ ধন সম্পদ দিয়েছি, এই অর্থ ধন সম্পদগুলো যদি গরিব অসহায়দের 40 ভাগের 1 ভাগ দিয়ে দাও তাহলে তোমরা সফল কাম হবে। গোটা বিশ্ব জুড়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আমরা ইমানদার মুমিন মুসলমান বলে দাবি করি, কিন্তু অধিক মানুষ আমরা যাকাত দিই না। অথচ আল্লাহ বলছে তুমি যদি সফল কাম হতে চাও তাহলে তুমি যাকাত দিবে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। তো ইবাদত, এই সমস্ত যে কাজগুলো বলছি এগুলো আল্লাহর ইবাদত। আল্লাহ বলেছেন যে তুমি সালাত আদায় করো খুশুর সাথে। আল্লাহ পাক এই সালাতের বিষয়, নামাজের বিষয় কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় তিনি তুলে ধরেছেন। মসজিদের মধ্যে যে একটি বোর্ড টাঙানো থাকে নামাজের বিষয়, সেখানে স্পষ্ট লেখা আছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। যে ইমানদারগণ, তোমাদের উপরে আমি নির্দিষ্ট সময়ে নামাজকে আমি ফরজ করেছি, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। অথচ আল্লাহ বলছে যে ইমানদার মুমিন মুসলমান ভালো কাজ করে ইন্তেকাল করবে, আমি তার জন্য ইনাম দেব, তার জন্য আমি পুরস্কারে পুরস্কৃত করব। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে জানতে গেলেন, আল্লাহ পাকের বান্দা বান্দিরা যারা আল্লাহর ইবাদত করে এই পৃথিবী থেকে বিদায় নেবে, এই পৃথিবী থেকে যখন চলে যাবে, এমন করে কবরে যখন এক মুষ্টি মাটি দাঁড়ায়, এক মুষ্টি মাটি দাঁড়ায়, তাকে যখন কবরস্থ করা হবে আর বলা হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
যে সমস্ত ঈমানদার মুমিন মুসলমান যারা দুনিয়াতে ভালো কাজ করার পরে কবরের মধ্যে এসেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য একটি নিয়ামত রেখেছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা, একজনের নাম হবে হাসিন আর অপরজনের নাম হবে জামিল। এই দুইজন ফেরেশতার কাছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটি মতির মালাটা নিয়ে দেব আর ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও গোবিন্দপুরের আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি আজকে আমার ডাকে সাড়া দিয়ে কবরের মধ্যে শায়িত হয়েছে। ওই নেককার বান্দা বান্দির গলায় এই মতির মালাটা পরিয়ে আসো। দুইজন ফেরেশতা কাছে আল্লাহ রাব্বুল আলামিন মতির মালাটা দিবেন আর বলবেন, যাও, চলে যাও ওই আল্লাহ পাকের ভালো বান্দা, নামাজি বান্দা, ইবাদত গুজার বান্দার গলায় পরিয়ে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে গেলেন, জেনে গেলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ওই দুইজন ফেরেশতার কাছে মতির মালাটা নিয়ে যখন দিবেন আর দুইজন ফেরেশতা তারা আল্লাহ পাকের ওই নেককার বান্দা বান্দির গলায় মতির মালাটা পরানোর জন্য যখন কবরের মধ্যে আসবে, একজন ভাই হাসিন আর অপরজন ভাই জামিল বলবে, ও ভাই হাসিন, ও ভাই জামিল, এই আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির গলায় আমি পরাবো। অপরজন ভাই বলবে, না ভাই, এই আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির গলায় আমি পরাবো। দুইজন ফেরেশতা ওই নেককার বান্দা বান্দির গলায় পরানোর জন্য ঝগড়া করতে থাকবে। কি করতে থাকবে? ঝগড়া করতে থাকবে। একজন ঈমানদার, একজন মুমিন যখন সে ইবাদত বান্দেগি করে এই পৃথিবী থেকে বিদায় নেবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবেন আর তাদের কাছে একটি নূরের জ্যোতি, একটি মতির মালা দিবেন আর বলবেন, যাও এই বান্দার গলায় পরিয়ে আসো। দুইজন ফেরেশতা যখন এই কবরের মধ্যে আসবেন, এসে দুইজন ঝগড়া করতে থাকবে যে এই ভালো বান্দার গলা আমি পরাবো। অপরজন বলবে, না ভাই, আমি পরাবো। দুইজন যখন ঝগড়া করতে থাকবে, আল্লাহর কারিশমা ওই মতির মালাটা ছিঁড়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে যে মতির এই দানাগুলো এত আলো হবে, এত নূর হবে, এত জ্যোতি হবে, যা পূর্ণাঙ্গ কবরটা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কবর থেকে হাসর পর্যন্ত ওই আলোয়, ওই নূরের জ্যোতিতে সেই কবরে সে থাকতে থাকবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে গেলেন, জেনে গেলেন, ওই দুইজন ফেরেশতা যখন ওই মতির মালাটা নিয়ে দুজন কাড়াকাড়ি করবে, ঝগড়াঝাড়ি করতে থাকবে, এমন করে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের কারিশমায় ওই দুইজন ফেরেশতারা ওই মতির মালাটা চট করে ছিঁড়ে ফেলবে। এমন করে মতির মালাগুলো যখন ছিঁড়ে ফেলবে, মতির দানাগুলো কবরের মধ্যে ঝরঝর 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 করে ছড়িয়ে পড়বে। এমন করে কবরের মধ্যে যখন ওই দানাগুলো ছড়িয়ে পড়বে, ওই দানার এত আলো, এত জ্যোতি, এত নূর হবে যা কবরের মধ্যে আলোয় আলোকিত হয়ে যাবে। এমন করে শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত যখন ওই বান্দা, ওই বান্দি কবরের মধ্যে শায়িত থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা, ওই বান্দির জন্য ওই কবরটা আলোয় আলোকিত করে রাখবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামত পেতে গেলে করতে হবে কি? করতে হবে এই একটু 1 ঘন্টা সময় দিতে হবে। নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ কোন বান্দা বান্দি যদি আদায় করে, তাহলে আমি বলবো কেবলমাত্র 1টা ঘন্টা দিলে হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমরা নামাজের জন্য সময় বার করতে পারি। অথচ আমরা ইমানদার বলে দাবি করি, অথচ আমরা মুসলমান বলে দাবি করি। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আমরা বার করতে পারি, অথচ বন্ধু ফোন করেছে, আসো ঘুরে আসি, সেখানে সময় হচ্ছে। বাজার করতে যেতে হবে, আসো, সেখানে সময় আমরা বার করতে পারছি। কুটুম বাড়ি যেতে হবে, ফোন করছে, সেখানে আমরা সময় বার করতে পারছি।
খেলাধুলো করতে হবে, সেখানে আমরা সময় বার করতে পারছি। কিন্তু আল্লাহ যে আপনার উপরে ফরজ করেছেন, আপনার উপরে যে ওয়াজিব করে রেখেছেন, জোহরের নামাজটা, আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, ইশার নামাজটা, সেটা আমরা আদায় করতে পারছি না। কেবলমাত্র 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার মধ্যে আপনি পুরো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন। আপনি হিসাব করেন, পেয়ে যাবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কর্ম করতে বলেছেন, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়তে বলেন না। আল্লাহর ইবাদত করে আপনি অন্যান্য কাজ করতে পারেন, অথচ আমরা সমস্ত কাজ করে আল্লাহর ইবাদত ছাড়ি। এজন্য কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ও রাসূল ছাড়া পাইবে না, যে কবরে আল্লাহ ও রাসূল ছাড়া থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? কবি বলছে, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ও রাসূল ছাড়া পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবরে যে তোর আসল ঘর, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, কেমনে সেটা থাকিবে পড়ে শুধু মাটির বিছানা, কেমনে সেটা থাকিবে পড়ে শুধু মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ও রাসূল ছাড়া পাইবে না, যে কবরে আল্লাহ ও রাসূল ছাড়া থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দুরূদ আল্লাহুম্মা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, মসজিদে আজান হচ্ছে কিন্তু আমরা শুয়ে আছি। তাই কবি বলছে, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজে লাগিয়া কি একটু শরম পড়ে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান, ওহে মুমিন মুসলমান, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ও রাসূল ছাড়া পাইবে না, যে কবরে আল্লাহ ছাড়া বান্দা কেউ পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। প্রাণ করে দুরূদ আল্লাহুম্মা। তো সে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেগুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ বলেন যে আমি বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওই ইমানদার মুমিন মুসলমানগণ শুনে রেখে যান, জেনে রেখে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা তারপরে আয়াতে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত বান্দা বান্দিরা, যে সমস্ত ইমানদার মুমিন মুসলমানেরা যারা তাদের গুপ্তাঙ্গকে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করলো, যারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করলো, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে জানালাম অবশ্যই তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আপনার লজ্জাস্থানটাকে, আপনার গুপ্তস্থানটাকে যদি আপনি
হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওই বান্দা মুমিন মুসলমান, শুনে রাখেন, জেনে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তারপরে বলেন ইন্না আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রা মালুমিন। আল্লাহ বলেন ও বান্দা, ও বান্দি, তোমার জন্য আমি তোমার স্ত্রীকে আমি ছাড় দিয়েছি, আর তোমার দাস দাসী যদি তুমি তাকে দাসী হিসাবে তাকে ব্যবহার করো, তাহলে তার সঙ্গে সহবাস করা আর তোমার স্ত্রীর সঙ্গে মিলন করা আমি ছাড় দিলাম। কিন্তু মনে রাখো, এই দুইজন ব্যক্তি ছাড়া গোটা পৃথিবীর জমিনে যতগুলো নারী আছে, যতগুলো আল্লাহ পাকের পাঠানো বান্দি আছে, এই সমস্ত বান্দিদের সঙ্গে যদি তুমি মিলন করে যাও, যদি তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাও, ও বান্দা মনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে সফল কাম বানাবো না। আল্লাহ বলছে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো সমস্ত ক্ষেত্রে, কিন্তু এক জায়গা আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি। তোমরা যাদেরকে কালেমা দ্বারাই, যাদেরকে ইজাব এবং কবুল দ্বারাই গ্রহণ করেছো আল্লাহর আমানত হিসাবে, তোমাদের স্ত্রীদের কাছে আমি তোমাদের জন্য হালাল করেছি। আর যে দাস দাসী, এটা রাসূলুল্লাহর জামানায় ছিলেন, এখন আর নাই, এজন্য এখন তাদের সঙ্গেও মিলন করা যাবে না। শুধু একটা জায়গায় আপনি আপনার লজ্জাস্থানকে ব্যবহার করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, কষ্টের বিষয়, গোটা পৃথিবী জুড়ে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাওয়া যায় সমস্ত জায়গায় এই জিনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে। আল্লাহ বলেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনার কাছ থেকে দূরে থাকো। আর আজকে সমাজে দেখতে গেলে দেখা যায় অপ্রকাশ্য গুনার কাছ থেকে দূরের কথা, প্রকাশ্য সবার সামনে নির্লজ্জা বেহায়ার মতো গুনার কাজ আমরা করছি। কানে তালা লেগে আছে, কি করে শুনবে গো মানুষ? ওদিকে অসুবিধা হচ্ছে, এদিকে অসুবিধা হচ্ছে, বক্স আলাপ আস্তে করে দিতে পারে। যাও ওখানে যাই, যারা মাইক। আল্লাহ বলছেন যে তোমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকো, কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি সমস্ত জায়গায় অশ্লীল কাজ ছড়িয়ে পড়েছে। আজকে আমি আমার বাড়ির গার্জেন হলাম, স্ত্রীকে হেফাজত করতে পারলাম না। আজকে আমি আমার বাড়ির গার্জেন হলাম, মেয়েকে পর্দায় রাখতে পাঠাতে পারলাম না। আজকে আমি আমার বাড়ির গার্জেন হলাম, হালাল হারাম বেঁচে চলতে পারলাম না। আজকে আমি আমার বাড়ির গার্জেন হলাম, ওজন সঠিকভাবে করতে পারলাম না। সময় আমি সব রকম কাজ করলাম, আর তারপরে আল্লাহর ঘরে গিয়ে আমি কি করছি? সফলতার দোয়া, সফলতার হাত তুলে দিয়ে সফলতা কামনা করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সফলতা দান করবেন? কখনোই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ইমানদারগণ, মুমিন মুসলমানগণ, তোমরা আমার কিছু অংশ হুকুম পালন করো আর কিছু অংশ ছেড়ে দাও, এমন কি করো? তার মানে আপনি হয়তো দান করলেন, আপনি হয়তো মানুষকে সাহায্য করলেন, আপনি হয়তো কিছু যাকাত দিলেন, অথচ নামাজ আপনি পড়ছেন না, আপনি হজটা করছেন না, আপনি স্ত্রীর হক সেটা আদায় করছেন না, আপনার সন্তান, আপনার মেয়ে সন্তান তাকে পর্দার সহিত রাখতে হবে, সেটা আপনি পালন করছেন না। তার মানে সামান্য কিছু আপনি করেন, তার সঙ্গে আবার খারাপ কাজ করেন। তাই জন্য আল্লাহ বলছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আবার কিছু অংশ আদায় করার কিছু অংশ ছেড়ে দাও। এমনটি যদি করো তাহলে মনে রাখো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। এই রকম যারা বিষয় অতিক্রম করবে তাদেরকে আমি দুনিয়ার লাঞ্ছনার শাস্তি দেব, আর ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুন ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এর দ্বারাই ব্যাখ্যা স্পষ্ট যে ঈমানদার মুমিন মুসলমান
আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর উপাসনাটা ছেড়ে দিয়েছি। বিশ্বাস করুন, গোটা পৃথিবীতে যে ইমান, যে মুসলমানরা আজ লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, এর একমাত্র কারণ কি জানেন? এর একমাত্র কারণ হলো এই ইমানদার মুমিন মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। তাই জন্য কেন? আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন যে এই ইমানদার মুমিন মুসলমান এই পৃথিবীতে রাজত্ব করবে, এই পৃথিবীতে রাজত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, নবী হে, কোরআনকে আমি এজন্য সৃজন করেছি সেটা আপনার জন্য কষ্টকর হবে, ঈমানদারদের জন্য কষ্টকর হবে। যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা কুরফরা শরীফ, সিলসিলা কুরফরা শরীফ, নারে তাকবীর। তাহলে আল্লাহ বলছে যে এই পৃথিবীতে আমি তাদেরকে লাঞ্ছিত করতাম না। আল্লাহ বলছে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলিফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব ভাইরা বাইরে আছেন, অনেকে রাস্তায় আছেন, বাড়িতে আছেন, আমি আমার সমস্ত ভাইদের অনুরোধ করব সকলে পবিত্র ইসালে সওয়াব ফেরেশতার বাগানে উপস্থিত হন। আজকের ইসালে সওয়াবটা দেওয়ার একটা নিয়ত উদ্দেশ্য, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। বাইরে থাকবেন না, সবাই পবিত্র ইসালে সওয়াবের মধ্যে উপস্থিত হন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। রবির ইসালে সওয়াব, আজকে জিন্দারাও খুশি, মুর্দারাও খুশি।